কল্যাণী ইউনিভার্সিটি থেকে তোমরা যারা পিজি কোর্সে রেগুলারে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো, কোন কোন সাবজেক্ট নিয়ে তোমরা পিজি কোর্স করতে পারবে তোমরা এই ভিডিও থেকে চেক করে নিতে পারছো। এছাড়া তোমরা কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারছো, কোন কোন সাবজেক্টে কতগুলো সিট রয়েছে তোমরা কিন্তু এই ভিডিও থেকে সম্পূর্ণ চেক করে নিতে পারছো। এর জন্য তোমরা প্রথমেই কল্যাণী ইউনিভার্সিটির ওয়েবসাইট চলে যাবে, KLYUNIV.ac.in এই ওয়েবসাইটে যাবে। এখান থেকে তোমরা নিচের দিকে স্ক্রল করলে দেখবে তোমাদের এখানে অ্যাডমিশন বলে একটা তোমাদের অপশান আছে। তোমরা অ্যাডমিশন পোর্টাল এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে দেখবে তোমাদের নোটিফিকেশনটা তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে। অনলাইন অ্যাডমিশন তোমরা এই অপশন থেকে ক্লিক করতে পারছো, অথবা তোমরা ভিউ নোটিস সেকশন অ্যাডমিশন 2024-25 এই অপশানে ক্লিক করে তোমাদের নোটিফিকেশনটা তোমরা চেক করে নিতে পারবে। তোমরা এখান থেকে অ্যাডমিশন 24-25 এই অপশানে ক্লিক করে তোমরা পিজি কোর্স 24-25 এই অপশানে ক্লিক করবে। এখান থেকে অ্যাডমিশন নোটিফিকেশন অপশন রয়েছে, তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের প্রথমেই তোমাদের অপশান রয়েছে পিজি কোর্সে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। 2024-25 সেশন রয়েছে, যেখানে তোমাদের এমএ বেঙ্গলি সাবজেক্ট রয়েছে, যেখানে ইংলিশ হিন্দি প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের রয়েছে। যেখানে বেঙ্গলিতে 264 তোমাদের সিট রয়েছে, ইংলিশে রয়েছে 165, হিন্দিতে রয়েছে 55, সংস্কৃতে রয়েছে 73, হিস্ট্রিতে 156, পলিটিক্যাল সায়েন্সে 165, ফিলোজফিতে রয়েছে 73। তারপর ইকোনমিক্স নিয়েও তোমরা করতে পারছো এমএ এমএসসি, যেখানে তোমাদের 81 সিট রয়েছে, সোশ্যোলজি রয়েছে 55 রয়েছে। তারপর তোমরা এমকম নিয়ে পড়তে পারছো, মাস্টার অফ লাইব্রেরি সায়েন্স নিয়ে পড়তে পারছো, যেখানে 39 সিট রয়েছে, বোটানি রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, তারপর ম্যাথামেটিক্স তোমাদের রয়েছে, মাইক্রোবায়োলজি, ফিজিক্স, ফিজিওলজি, স্ট্যাটিস্টিক্স, জুওলজি, বায়োকেমিস্ট্রি অনেক সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু এখানে এমএ এমএসসি কোর্স করতে পারছো। এছাড়া বায়োফিজিক্স তোমাদের রয়েছে, মলিকুলার বায়োলজি রয়েছে, এমএ এমএসসি জিওগ্রাফি তোমরা এমএ এমএসসি কোর্স করতে পারছো, যেখানে তোমাদের 55টা করে সিট রয়েছে। এছাড়া তোমাদের দেখো কম্পিউটার সায়েন্স রয়েছে, ফুড অ্যান্ড নিউট্রিশন, তারপর সাঁওতালি তোমাদের এইসব সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু এমএ এমএসসি করতে পারছো। ওকে, এরপর তোমরা এখান থেকে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা চেক করে নিতে পারছো, যেখানে নেম অফ দ্য প্রোগ্রাম রয়েছে এমএ বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, সংস্কৃত, হিস্ট্রি এইসব সাবজেক্টের জন্য তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের অনার্স থাকতে হবে। তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। গ্র্যাজুয়েশন যদি তোমরা অনার্স নিয়ে পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, এছাড়া তোমরা এমএ করতে পারছো ফোকলোর প্রোগ্রামে, যেখানে তোমাদের অনার্স গ্র্যাজুয়েট থাকতে হবে। বিএ বিএসসি বিভিন্ন কোর্স রয়েছে, যেমন আমাদের বেঙ্গলি, সংস্কৃত, হিন্দি, সাঁওতালি এইসব সাবজেক্টে যদি তোমরা করে থাকো তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। এমকম তোমরা করতে পারছো, যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন তোমাদের করতে হবে বিকম উইথ অনার্স নিয়ে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, মাস্টার অফ লাইব্রেরি সায়েন্সের জন্য তোমাদের এখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে অনার্স সাবজেক্ট নিয়ে, যেখানে আর্টস তোমাদের সোশ্যাল সায়েন্স, সায়েন্স, টেকনোলজি সাবজেক্ট তোমরা করে থাকলে তোমরা মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স নিয়ে তোমরা কিন্তু পড়তে পারছো। ওকে, এছাড়া সায়েন্স সাবজেক্টের জন্য তোমাদের এমএসসি করতে গেলে তোমাদের কিন্তু সেই সাবজেক্টে অনার্স থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। এমএসসি বায়োকেমিস্ট্রির জন্য তোমাদের এখানে কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, তোমাদের ফিজিওলজি, জুলজি এইসব সাবজেক্টে থাকলেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো তোমরা যারা এমএ এমএসসি করতে যাচ্ছ এডুকেশন সাবজেক্টে, সেক্ষেত্রে তোমাদের অনার্স ডিগ্রি থাকতে হবে এডুকেশনে, অথবা বিএড, এবং তোমাদের অনার্স ইন এনি স্কুল সাবজেক্টে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, কম্পিউটার সায়েন্সের জন্য তোমাদের এলিজিবিলিটি ফর 80% ক্যাটাগরির জন্য বিএসসি, যেটা হোম ক্যাটাগরির জন্য বিএসসি অনার্স থাকতে হবে কম্পিউটার সায়েন্সে, আর 20% আদার্স যে সিট থাকছে সেক্ষেত্রে তোমাদের বিএসসি অনার্স কম্পিউটার সায়েন্স অথবা বিসিএ থাকলেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। ফুড অ্যান্ড নিউট্রিশনের জন্য তোমাদের এখানে 50% সিট থাকছে রিজার্ভ ফর অ্যাপ্লিকেন্ট উইথ অনার্স ইন ফুড অ্যান্ড নিউট্রিশন যারা নিয়ে পড়ছে তাদের জন্য কল্যাণী ইউনিভার্সিটি থেকে। এবং ইফ সাচ সিট রিমেইন আনফিল, যদি তোমাদের সিট ফাঁকা থাকে সেক্ষেত্রে উইল বি তোমাদের ফিল আপ আদার অ্যাপ্লিকেন্ট অন দ্য বেসিস অফ মেরিট বেসিসে তোমাদের কিন্তু অ্যাডমিশন নেওয়া হচ্ছে। আর এক্ষেত্রে তোমাদের বিএসসি অনার্স ইন ফুড অ্যান্ড নিউট্রিশন, তোমাদের ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, হোম সায়েন্স, হিউম্যান ডেভেলপমেন্ট, কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি এইসব সাবজেক্টে অনার্স থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে? 3/9/24 তারিখ থেকে 17/9/24 তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। এক্ষেত্রে প্রফেশনাল মেরিট লিস্ট তোমাদের পাবলিশ হবে 20/9/24-এ। ফার্স্ট কাউন্সিলিং ফর অ্যাডমিশন, তোমাদের অ্যাডমিশনের জন্য পেমেন্ট করতে হবে 24 থেকে 26 তারিখের মধ্যে। এরপর কমেন্সমেন্ট অফ ক্লাস, তোমাদের ক্লাস চালু হবে 3 তারিখ থেকে। এরপর দেখো তোমাদের সিট ফাঁকা থাকলে তোমাদের সেকেন্ড কাউন্সিলিং হবে, সেটা তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে নেক্সট ডেটটা। আর তোমাদের ফি সাবমিশন কবে করবে সেটা তোমাদের নেক্সট ডেট তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে। এবার দেখো অ্যাপ্লিকেশন ফি, ক্যান্ডিডেট ডু নট হ্যাভ পে এনি অ্যাপ্লিকেশন ফি, তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য কোনো রকম ফি তোমাদের পেমেন্ট করতে হবে না। তোমরা এই ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। এরপর দেখে নাও তোমরা কারা কারা ফর্ম ফিল আপ করতে পারছো। ক্যান্ডিডেট হু হ্যাভ পাস দেয়ার কোয়ালিফাই এক্সাম বিফোর 2023, তোমাদের 2023-এ তোমরা যারা পাস করেছো গ্র্যাজুয়েশন তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। আর 2024-এ তোমরা যারা এই বছর গ্র্যাজুয়েশন পাস করেছো বা পাস করবে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, আর এক্ষেত্রে
এরপর দেখো তোমাদের মেরিট লিস্ট প্রিপারেশন ক্রাইটেরিয়াটা, যেটা তোমাদের রয়েছে 80% ক্যাটাগরি থাকবে হোম ক্যাটাগরির থেকে, যেটা তোমাদের যারা কল্যাণী ইউনিভার্সিটি তোমরা পড়াশোনা করেছো তাদের জন্য সিট থাকবে 80%, আর তোমরা যারা আদার্স ইউনিভার্সিটি তোমরা পাস করেছো তোমরা অ্যাপ্লিকেশন করবে তোমাদের জন্য 20% সিট থাকবে। আর দেখে নাও তোমরা যেটা ফর্ম ফিল আপ করবে তোমরা কিন্তু এই ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করতে পারছো, অনলাইন অ্যাডমিশন। তোমরা এই অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর দেখবে এরকম পেজ ওপেন হচ্ছে, এখান থেকে তোমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তোমরা এই অপশনে ক্লিক করবে। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর অনলাইন নিউ অ্যাডমিশন অপশনে ক্লিক করে এখানে তোমাদের ডিটেলসগুলো তোমরা ইনপুট করবে, তোমাদের মোবাইল নাম্বার, তোমাদের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, তোমাদের ইমেল আইডি, ঠিক আছে। এগুলো দেওয়ার পর তোমরা নেক্সট অপশন ক্লিক করলে তোমাদের আইডি আর পাসওয়ার্ড তোমাদের জেনারেশন করতে হবে, তোমাদের ফোনে আর মেলে তোমাদের ওটিপি আসবে, সেটা তোমরা দিয়ে দেওয়ার পর তোমাদের আইডি জেনারেশন তোমরা করবে, তারপর কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করবে সেই সাবজেক্টটা দেবে, এক এক করে তোমরা কিন্তু নেক্সট তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। ওকে, নেক্সট ভিডিওতে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ তোমরা দেখিয়ে দেবো, তোমরা কিন্তু সেরকম ভাবে ফর্ম ফিল আপ করতে পারছো। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।